বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা দিয়ে জঙ্গলমহলের ভবিষ্যৎ বদলে দিচ্ছেন হলদিয়ার এই গবেষক। হলদিয়ার গবেষক জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করাচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে জীবন সংগ্রামে বেঁচে থাকার লড়াই শেখাচ্ছেন ওই গবেষক। সুবর্ণরেখার তীর ঘেঁষে সবুজে মোড়া জঙ্গলমহল, ল্যাটেরাইট মাটির রুক্ষতা আর শালপলাশের ছায়ায় ঘেরা এই জনপদ কেবল এক ভূখণ্ড নয়, এক জীবন্ত সত্তা। তবে এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে মিশে থাকা অনাহারী, দীর্ঘশ্বাসী আর প্রান্তিক মানুষের না বলা হাহাকার, সেই মাটির ভাষা বুঝে গত 2 দশক ধরে একাই এক দীর্ঘ পথ হাঁটছেন ডক্টর অনির্বাণ দাস। তার লক্ষ্য স্থির, এই জনজাতি অধ্যুষিত গ্রামগুলোর পরবর্তী প্রজন্ম যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত। জঙ্গলমহলের একটা বেশ বড় একটা প্রবলেম হলো যে ওখানকার বাচ্চারা প্রচুর স্কুল ছুট বাচ্চা ওখানে রয়েছে। প্রবলেম হলো যে ওদেরকে স্কুলের আঙিনায় আনাটা একটা সময়ে সত্যি খুব সমস্যা ছিল। আমি প্রায় 2005 সালের কথা বলছি, যখন থেকে আমি আমার জঙ্গলমহলে একটা নিবিড় যোগাযোগ, নিবিড় যাতায়াত। জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের যেখানে প্রাথমিক শিক্ষা বিলাসিতা, এখানে বিজ্ঞানের জ্ঞান সংগ্রহ করা রীতিমতো চ্যালেঞ্জের। আর তাই করে দেখাচ্ছেন হলদিয়ার গবেষক ডক্টর অনির্বাণ দাস। লড়াইটা ওই শিশুদের শুধু অক্ষর জ্ঞান নয়, সেই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের মনে গেঁথে দিতে উদ্যোগী তিনি। জঙ্গলমহলের প্রান্তিক জনপদকে একসঙ্গে জুড়ে দেওয়ার পদক্ষেপ, আর সেই লক্ষ্যে বছরের অধিকাংশ সময় তিনি কাটিয়ে দেন খেমাশোল, অসুরহাটা, ভালুকতারা কিংবা শালবনির মতো প্রত্যন্ত গ্রামে। তার কাছে শিক্ষা কোনো বিলাসিতা নয়, বরং বাঁচার হাতিয়ার। আর সেই হাতিয়ার হিসেবেই তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের শিক্ষা দিচ্ছেন। এ বিষয়ে ডক্টর অনির্বাণ দাস জানিয়েছেন, তাদের মতে এই ধরনের উদ্যোগ জঙ্গলমহলের আর্থসামাজিক কাঠামো বদলে দিতে পারে। জঙ্গলমহলের শিক্ষা আজও এক কঠিন সংগ্রাম। অভাবের তাড়নায় প্রতি বছর স্কুল ছুট বা ড্রপ আউটের তালিকা দীর্ঘতর হয়। গ্রস এনরোলমেন্ট রেশিও এখানে কেবল খাতা কলমের পরিসংখ্যান, কিন্তু এই কর্মশালাটি যেন ম্যাজিকের মতো কাজ করেছে। ড্রোন ওড়ানোর আনন্দ আর নতুন কিছু শেখার জেদ পড়ুয়াদের মনে এক নতুন সংকল্প গেঁথে গিয়েছে। তারা আর পড়াশোনা ছাড়বে না, তারা চায় দেশের অগ্রগতির গল্পে নিজেদের নাম লেখা। আমাদের অ্যাকচুয়ালি অনির্বাণ দাস ইনভাইট করেছিলেন টু গো টু জঙ্গলমহল, অ্যান্ড ওখানে গিয়ে ওখানকার যারা আর কি বাচ্চারা, অলমোস্ট 300 বাচ্চা, ওদেরকে একটা আউটলুক দেওয়ার, যে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস কী করে সলভ হচ্ছে, প্লাস হচ্ছে ফিমেলসদেরকে বোঝানো। এই কর্মযজ্ঞের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন নিবেদিতা চ্যাটার্জি, উপস্থিত ছিলেন শ্রী সাগর ধাওয়া, শ্রী নরেন চ্যাটার্জি, শ্রী সৌম্যজিৎ ঘোষ সহ অনেকেই। আধুনিক যন্ত্র, সার্কিট আর ড্রোন, টেকনোলজি, রোবোটিক্স কিংবা ইন্টারনেট অফ থিংস এর মতো বিষয়গুলোই এখন জঙ্গলমহলের কুড়ে ঘরগুলোতে আর ভিন গ্রহের শব্দ নয়। সম্প্রতি জঙ্গলমহলের এক অবারিত প্রাঙ্গণে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। সমবেত হয়েছে প্রায় 3 শতাধিক জনজাতি পড়ুয়া, চোখে মুখে তাদের বিস্ময় আর কৌতূহল। উপলক্ষ ড্রোন প্রযুক্তির এক বিশেষ কর্মশালা। হেক্সাকপ্টার, এফপিভি ড্রোন, কোয়াডকপ্টার কিংবা ন্যানো ড্রোন, যান্ত্রিক নামগুলো তাদের কাছে নতুন হলেও ওড়ানোর নেশায় শিক্ষার্থীরা মশগুল। কয়েক ঘন্টায় নিবিড় প্রশিক্ষণে তারা বুঝে নিল প্রযুক্তির আকাশ ছোঁয়া মোটেই অসম্ভব নয়। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে সৈকত সিএর রিপোর্ট, লোকাল 18 বাংলা।